খেলোয়াড় ও সংগঠকদের জন্য সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠন করা হলো বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। এখানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্রীড়া ব্যক্তিত্বরা। দুর্নীতি ও দলীয়করণ দূর করে ক্রীড়াঙ্গনের নতুন মেরুকরণে মনোযোগ দিতে চায় এই সংগঠন। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবির্ভাব ঘটল এক নতুন সংগঠনের। সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামক এই সংগঠনে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ধ্যান ধারণার নানান খেলোয়াড় ও সংগঠকরা। এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে পতিত সরকারের আমলে মাশরাফি ও সাকিব সরাসরি রাজনীতিতে অংশ নেন। এবার তামিমকে দেখা গেল জাতীয়তাবাদী ঘরানার কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে। ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। তৃণমূল পর্যায়ে সকল ধরনের খেলাকে ছড়িয়ে দিতে এই সংগঠনের ভাবনা এসেছে বলে জানিয়েছেন আমিনুল। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমিনুল তামিম ছাড়াও আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য পেতে তৃণমূল পর্যায়ে মনোযোগ দেওয়ার আহ্বান তার। ক্রীড়াক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো, তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী, অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। আপাতত এই সংগঠনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যাদের দায়িত্ব থাকবে দ্রুততম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।